একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার এক শিষ্য এক সমস্যা নিয়ে আসে। সে তার গুরুদেবকে বলে, আমার মন খুবই অশান্ত। আমার মনে সব সময় বিভিন্ন রকমের চিন্তা আসে। সব সময় যে খারাপ চিন্তা আসে সেটা নয়, কখনো খারাপ চিন্তা আসে, কখনো আবার ভালো চিন্তা আসে, কিন্তু এত বেশি ভাবনা চিন্তা আমার মনে চলতে থাকে যে আমি কিছুতেই এক জায়গায় ধ্যান লাগাতে পারি না। প্রথমে এক চিন্তা দিয়ে শুরু হয়, তারপর সেখান থেকে অন্য একটা চিন্তা, সেখান থেকে আর একটা চিন্তা, এইভাবে একটার পর একটা চিন্তা আসতেই থাকে। আর অনেকক্ষণ পর যখন আমার খেয়াল পড়ে, আমি ভাবি যে আমি যেটা করতে বসলাম সেদিকে তো আমার ধ্যানই নেই, সারাক্ষণ শুধু আজে বাজে চিন্তা করে গেলাম। আমি অনেক চেষ্টা করি চিন্তাগুলোকে দূর করতে, কিছুতেই আমি সফল হতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। আপনি আমাকে বলে দিন কি করে এই মনের মধ্যে চিন্তাগুলোকে দূর করব। আমি চাই আমার মনকে এই আজে বাজে চিন্তা থেকে পূর্ণ মুক্ত করতে। আমি চাই আমার মনের চিন্তাগুলো কন্ট্রোলে থাকুক। আমি যখন যেটা চাইবো সেই চিন্তাটাই করব, আর যে চিন্তা চাইবো না সেই চিন্তাটা করব না। গুরুদেব তার শিষ্যের কথা মন দিয়ে শুনলেন। তারপর তিনি তাকে বললেন যে, যাও, তুমি একটা কলসিতে বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে এসো। শিষ্য তার গুরুর কথা মতো বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে এলো। গুরুদেব বললেন, তুমি তোমার মনকে কলসি ভাবো, আর এই কলসির ভেতরে পাথরগুলোকে তোমার মনের চিন্তা ভাবো। এবার এতে আরো পাথর ভরার চেষ্টা করো। যেহেতু পাথর ভর্তি ছিল, দু চারটে পাথর ভরতেই কলসির উপচে পাথর দু চারটে নিচে পড়ে গেল। গুরুদেব বললেন, এবার থামো। গুরুদেব বললেন, যেহেতু কলসির ভেতরে পাথর আগে থেকেই ভরা আছে, তাই নতুন কোনো পাথর কলসিতে ভরা যাবে না। এখন যদি কলসির ভেতরে পাথর ভরা হয়, তাহলে আগে কলসির ভেতর থেকে কিছু পাথর বাইরে বার করতে হবে। গুরুদেবের কথা শেষ হওয়ার আগেই শিষ্য বলে উঠল, ধন্যবাদ গুরুদেব, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। আমাদের উচিত সবার আগে আমাদের মনকে খালি করা, তাই তো? গুরুদেব হেসে বললেন, দাঁড়াও, আমার কথা শোনো। আমার কথা এখনো শেষ হয়নি, পুরো কথাটা মন দিয়ে শোনো। আমাদের মন এই কলসির সম্পূর্ণ বিপরীত। এই কলসিকে পাথর দিয়ে ভরা সম্ভব, কিন্তু মনকে চিন্তা দিয়ে কখনোই ভরতে পারবে না। এখানে যত চিন্তা আসতে থাকবে, তত বেশি চিন্তা আসার জন্য এখানে জায়গা ফাঁকা হতে থাকবে। শিষ্য বলল, গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারলাম না। গুরুদেব বললেন, তুমি এক কাজ করো, এই কলসি থেকে সব পাথর বার করে কলসিকে খালি করে দাও। শিষ্য তার গুরুদেবের কথা মতো সব পাথর এক এক করে বার করে ফেললো। তারপর গুরুদেব বলল, তুমি এই কলসির ভেতরে একটা পাথর ভরো আর দুটো পাথর বার করো। শিষ্য অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি যদি একটা কলসির ভেতরে একটা পাথর দিই তো একটা পাথরই বেরাবে। গুরুদেব বলল, সে ঠিক আছে, তুমি এই কলসিতে 5টা পাথর ভরো আর 10টা পাথর বার করো। শিষ্য বলল, গুরুদেব, আপনি কি মজা করছেন? এটা তো চমৎকারী কলসি না যে একটা ভরবো দুটো পাথর বার হবে। এখানে যত পাথর ভরবো তটা পাথরই তো বেরাবে। গুরুদেব বললেন, তুমি ঠিকই বলেছ, এটা কোনো চমৎকারী কলসি না, কিন্তু তোমার মন ঠিকই এই কলসির উল্টো। তোমার মন কিন্তু চমৎকারী। শিষ্য বলল, কিভাবে? গুরুদেব বলল, এবার যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। তুমি ভালো করে খেয়াল করে দেখো, তোমার মনে যখন একটা চিন্তা আসে, সেই চিন্তাকে তুমি মন থেকে বার করতে চাও, তখন তোমার মনে সেই সম্পর্কিত আরো অনেক চিন্তা এসে যায়। তারপর তুমি সেই 4টি চিন্তাকে দূর করতে যাও, তোমার মনে আরো 10টা চিন্তা এসে যায়। তুমি যত চিন্তাগুলো মন থেকে দূর করতে চাও, তত বেশি চিন্তা তোমার মনের মধ্যে চলে আসে। একটার পর একটা চিন্তা মন থেকে বার করতে যাও,
আর আরো 10টা চিন্তা তোমার মধ্যে চলে আসে। তোমার কলসি থেকে তো তুমি একটা একটা পাথর বার করে সব কলসি খালি করে দিতে পারবে, কিন্তু তোমার মনের সঙ্গে লড়াই করে মন থেকে সব চিন্তা বার করে দিয়ে মনকে কখনোই খালি করতে পারবে না। শিষ্য সব কথা শুনে হতাশ হয়ে বলল, আমি আপনার সব কথা বুঝতে পারলাম। আপনার কথা অনুযায়ী তার মানে আমরা চাইলেও এই চিন্তার মায়াজাল থেকে মুক্ত হতে পারবো না। তার মানে এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু গুরুদেব, আপনি তো একদিন বলেছিলেন যে সব সমস্যার সমাধান খুঁজলে পাওয়া যায়। তাহলে এই বড় সমস্যাটা শুধু আমার একার নয়, যে সমস্যাটা আমার মতো হাজারো লাখো প্রতিনিয়ত ফেস করেছেন, তার কি কোনো সত্যি সমাধান নেই? গুরুদেব বললেন, অবশ্যই আছে। তুমি এক কাজ করো, এই কলসিটাকে পাথর দিয়ে অর্ধেকটা ভরে দাও। এবার তুমি এর মধ্যে থাকা পাথর দিয়ে যে কোনো একটা পাথর দিয়ে একটা ছোট মূর্তি করে দাও। আমি জানি তুমি খুব ভালো মূর্তি করতে পারো। নিজের কাজের প্রদর্শন করো। যে কোনো একটা পাথরকে আমার জন্য একটা মূর্তি করে দাও। শিষ্য এই কথা শুনে খুবই খুশি হলো। যে কাজে এক্সপার্ট তাকে সেই কাজটা দিয়েছে। যাই হোক, সবার সামনে নিজের সম্মানটা রাখতে হবে। সবচেয়ে উত্তম পাথর দিয়ে সবচেয়ে উত্তম মূর্তি তৈরি করে গুরুদেবকে উপহার দিতে হবে। এই সমস্ত ভেবে সে একটা কলসি থেকে পাথর বার করলো। সেই পাথরটা দেখে তো অতটা সন্তুষ্ট হলো না। তার মনে হলো এই পাথরটা দিয়ে এতটা ভালো মূর্তি তৈরি হবে না যতটা ভালো সে বানাতে চাইছিল। সে কি করলো, সেই পাথরটা সাইডে রেখে আর একটা পাথর বার করলো। এবার এই পাথরটা শেপ তার পছন্দ হলো না, এই পাথরটাকেও সাইডে রেখে দিল। 3 নম্বর পাথরটা বার করলো, কিন্তু 3 নম্বর পাথরটার রং তার পছন্দ হলো না, সেটাও সে রেখে দিল। 4 নম্বর পাথরটা বার করলো, তার মনে হলো এটাও না। একে একে সব পাথরগুলোকে বার করে ফেলে সেটা দেখা উচিত কোনটা ভালো মূর্তি হবে। এই ভেবে এক এক করে সব পাথর কলসি থেকে বার করে ফেললো। সে ভেবে পেল না কোন পাথর দিয়ে মূর্তি বানালে গুরুদেব খুশি হবে। গুরুদেব অনেকক্ষণ ধরে দেখছিলেন। তিনি উঠে এসে শিষ্যকে বললেন, আমি তোমার সমস্যা দূর করে দিচ্ছি। তুমি সবার প্রথমে যে পাথরটিকে কলসি থেকে বার করেছিলে সেটা নাও। এবার ভাবো তোমার কাছে আর দ্বিতীয় কোনো পাথর নেই। মূর্তি বানাতে হলে এটা দিয়েই বানাতে হবে। এবার এই পাথরটা দিয়ে মূর্তি বানাও। গুরুদেব যে রকম বললেন শিষ্য সেই রকমই করলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই পাথরটা দিয়ে খুবই সুন্দর মূর্তি তৈরি করলো। মূর্তিটি বানানোর পর সে বুঝতে পারলো আজ পর্যন্ত তার বানানো সবচেয়ে সেরা মূর্তি। সে সেই মূর্তিটা তার গুরুদেবকে উপহার দিল আর বলল, গুরুদেব, আমি ভাবতেই পারিনি যে এই পাথরটা দিয়ে এত সুন্দর একটা মূর্তি বানানো সম্ভব। গুরুদেব মূর্তিটা দেখে খুব খুশি হলো আর বললেন, আমাদের কাছে যখন একটার বেশি দুটো অপশন থাকে না, তখন আমরা আমাদের সমস্ত শক্তি সেটাকে সফল বানানোর জন্য লাগিয়ে দিই। আর বেশি অপশন থাকলে আমরা শুধু পাথর বাঁচতেই থেকে যাই, মূর্তি আর তৈরি হয় না। আমাদের মনও একটার চিন্তার পেছনে হাজারটা চিন্তা এনে দাঁড় করিয়ে দেয়। আর আমরা যে চিন্তার পেছনে ফোকাস করে সমস্ত এনার্জি লাগানো দরকার সেটাতে ফোকাস না করে বিভিন্ন চিন্তার মাঝে ঘুরে বেড়াতে থাকি। কখনো মনে হয় এই চিন্তাটা ভালো, কখনো মনে হয় ওই চিন্তাটা ভালো, কখনো মনে হয় এই চিন্তাটাকে দূর করা দরকার, ওই চিন্তাটাকে দূর করা দরকার। আর এই সব 7-5 ভাবতে ভাবতে যে চিন্তাতে ফোকাস করা দরকার সেটাতেই ফোকাস করি না। গুরুদেব বললেন, মনে আসা আজে বাজে চিন্তাকে দূর করতে হলে সবার আগে দূর করার চেষ্টাকে ছেড়ে দাও। মায়া জালে জড়িয়ে পড়ো না, তার বদলে নিজের মনকে একটা কাজে ফোকাস করার চেষ্টা করো। যখন যেটা করছো তখন ভাবো এটাই একমাত্র আমার কাজ, এটা ছাড়া আমার চারপাশে আর কোনো কাজ নেই। যা করতে হবে এটাতেই করতে হবে, আর সুযোগ পাবো না। সেটা শেষ হলে আবার অন্য কাজে যখন যুক্ত হবে তখন সেম প্রসেস ফলো করবে। তাহলেই দেখবে তোমার মধ্যে হাজারো চিন্তা কখন কর্পূরের মতো উড়ে গেছে। তবে এই মনের মায়াজাল থেকে
বেরানো কিন্তু এত সহজ নয়, এটার জন্য বেশ কয়েকদিনের প্র্যাকটিস দরকার। তবে এটা অসম্ভব নয়। দীর্ঘদিনের অভ্যাসের ফলে আমরা এই বড় সমস্যা থেকে মুক্তি হতে পারি। তাই বন্ধুরা, ওভার থিঙ্কিং দূর করার জন্য সবার আগে সেটাকে দূর করার চেষ্টা ছেড়ে দাও। তার বদলে যে কাজটা যখন করা দরকার তখন শুধু সেই কাজটাই করার দিকে মনোযোগ দাও। এটাই ওভার থিঙ্কিং এর দূর করার সবচেয়ে ভালো উপায়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দিও। এইরকম আরো ভিডিও চাও কিনা কমেন্টে জানিও। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের কাছে রাখুন। থ্যাংক ইউ।